দুনিয়ার মানুষ তোমরা জানো লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। 1000 মাস ইবাদত করলে জানে কি হবে? এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি হবে। তাহলে 1000 মাস মানে 70-80 বছর। 70-80 বছর টানা ইবাদত করলে জানে কি হবে? মাত্র এক রাতে ইবাদত করলে তা নাকি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত। এই রাতের এত মর্যাদা, এত সম্মান কিসের জন্য? লাইলাতুল কদরের এত মর্যাদা, এত সম্মান কোথায় থেকে আসলো যে লাইলাতুল কদর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত হয়ে গেল? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেল। কি কারণে, কিসের কারণে লাইলাতুল কদরের এত মর্যাদা? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের এত মর্যাদা, এত সম্মানের আর কোনো কারণ নাই। একটাই কারণ, লাইলাতুল কদরের সর্বশ্রেষ্ঠ রাত হওয়ার, লাইলাতুল কদরের 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম হওয়ার একটাই কারণ, লাইলাতুল কদরে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত এবং মর্যাদার কারণ কোরআনের বরকতে। রমজান সর্বশ্রেষ্ঠ কোরআনের বরকতে, লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ এই কোরআনের বরকতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আদম, আদম সন্তানের সর্দার। কিয়ামতের মাঠে যেই দিন আদম, নূহ, ঈসা, মুসা, ইব্রাহিম কেউ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে কথা বলার সাহস করবেন না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এত ক্ষমতাওয়ালা দুনিয়াতে? কে আছে এত প্রভাবশালী দুনিয়াতে? কে আছে এত প্রতাপশালী দুনিয়াতে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কোন মায়ের বেটা এত প্রভাবশালী, এত শক্তিশালী, এত ক্ষমতাওয়ালা দুনিয়াতে আছে যে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলতে পারে? আল্লাহর অনুমতি ছাড়া আছে কি কেউ? আল্লাহর চ্যালেঞ্জ, গোটা দুনিয়াতে এরকম কোনো ক্ষমতাশালী নাই। কিসের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কিসের ফ্রাউন, কিসের ইন্দিরা গান্ধী, কে কত ক্ষমতাশালী পৃথিবী থেকে চলে গেছে, কে আছে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কথা বলতে পারে দাঁড়িয়ে মাথা উঁচু করে? এরকম সাহস কিয়ামতের মাঠে কারো হবে না। ওরা তো বহু দূরের থাক। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর নিজে হাতে তৈরি করা বান্দা আদম, আল্লাহ যার সাথে কথা বলেছেন সেই বান্দা মুসা, আল্লাহর বন্ধু ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রূহ পাঠিয়ে বিনা বাপে মুজজা দিয়ে সৃষ্টি করেছেন সেই ঈসা, এত মহান মহান নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কেউ কিয়ামতের মাঠে টু শব্দ করার, আল্লাহর দরবারে আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না। ওই দিন আল্লাহর দাপট, ওই দিন আল্লাহর ক্ষমতা, ওই দিন আল্লাহর প্রভাব, ওই দিন আল্লাহর ভীতি। কিয়ামতের মাঠে কিসের মুমিন, কিসের কাফের, কিসের নবী, কিসের পাপী, যে যত বড় পরহেজগার, যে যত বড় নবী, আর যে যত বড় ক্ষমতাশালী, কেউ কিয়ামতের মাঠে আল্লাহর দাপটের সামনে টু শব্দ করতে পারবে না। ওই দিন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকাম মাহমুদ, কিয়ামতের মাঠের সর্বোচ্চ সম্মান দিবেন। সেই সর্বোচ্চ সম্মান হচ্ছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি বনু আদমের সামনে আল্লাহর সাথে কথা বলার একমাত্র অনুমতি পাবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো এত শ্রেষ্ঠ নবীকে এত শ্রেষ্ঠ বানালো কে? কিসের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শ্রেষ্ঠ? কি সে আসল কারণ যেই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত মহান নবী, এত সর্বশ্রেষ্ঠ নবী, সেই কারণ আর কোনো কারণ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব অবতীর্ণ হয়েছিল, এইটা সেই কোরআন, সেই কিতাবের বরকত।